স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সেকেন্ড ইউনিট টেস্ট দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 5-এর সারাংশ এমসিকিউ এবং এসিকিউ উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে একের দাগে প্রাচীন যুগের ভাষা নয়। কোনটা প্রাচীন যুগের ভাষা নয়? সঠিক উত্তর হবে ইংরেজি হলো প্রাচীন যুগের ভাষা নয়। বাকি কিন্তু এখানে তুলে ধরা আছে তিনটা, হিব্রু, গ্রিক, আবেস্তা, এরা কিন্তু প্রাচীন যুগের ভাষা। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন কে? সঠিক উত্তর হবে কয়ের দাগে মিস মুলার অর্থ সাহায্য করেছিলেন। এরপরে আমরা চলে যাব 1-3 দাগে প্রশ্নে। আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে তখন মেঘের রং ছিল, সঠিক উত্তর হবে কামরাঙ্গার মতো লাল, অর্থাৎ কামরাঙ্গা লাল মেঘ বর্ণটা ছিল। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে আবহমান কবিতায় যা হারানোর কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে কুন্দ ফুলের হাসি হারায় না। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে অপরিচিত ব্যক্তিটি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল। কত নির্ধারণ করেছিল? সঠিক উত্তর হবে 4 পয়সা, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটা সঠিক হবে 4 পয়সা। পরবর্তী প্রশ্ন 1-6 দাগে আলকাত্রা, আলপিন, আনারস, আচার কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হবে এখানে ক্ষয়ের দাগে, অর্থাৎ পর্তুগিজ ভাষার শব্দ। এরপরে আমরা জেনে নেব 2 দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? উত্তর হবে রাধারানী মায়ের পথ্যের জন্য, অর্থাৎ রাধারানী মায়ের পথ্য জোগাড়ের জন্য বনফুলের মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? উত্তর হবে ভগিনী নিবেদিতার প্রকৃত নাম হলো মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? সঠিক উত্তর হবে জীবন ও জীবিকার সন্ধানে মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া মানুষটি নিজ ভূমিতে ফেরার একরোখা জেদকে এখানে একগুঁয়ে বলা হয়েছে। এরপরে 2-4 দাগে কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? সঠিক উত্তর হবে কামরাঙ্গা লাল মেঘকে মৃত মনিয়া পাখির মতো মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে নূতন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? উত্তর হবে বাংলা ভাষায় বিদেশি শব্দের আমদানি বন্ধ করা যাবে না বলে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী এটা মনে করেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 2-6 দাগে বিশেষ্য পদ কাকে বলে? কয় প্রকার? যে পদের সাহায্যে বা যে পদের মাধ্যমে কোনো বস্তু, ব্যক্তি, স্থান, জাতি, গুণ, অবস্থা, কার্য, সংজ্ঞা, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এখানে চিরদিন অবস্থাবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ মূলত 9 প্রকার, আমি উল্লেখ করে দিয়েছি, একটু দেখে নাও। 1 হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, 2 হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য, 3 হচ্ছে ভাববাচক বিশেষ্য, 4 হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য এবং বস্তুবাচক বিশেষ্য। এরপর আমরা সারাংশতে চলে যাব। সারাংশ রয়েছে সংসারে যারা দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়ে মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নামে নালিশ জানাতে। উত্তরটা আমরা জেনে নেব। এই বিশ্ব সংসারে এক শ্রেণীর মানুষ শুধু দিয়েই গেল, বিনিময়ে পেল কেবল অবজ্ঞা, লাঞ্ছনা,
অত্যাচার উৎপীড়ন দুঃখ যন্ত্রণা, তাদের এই বঞ্চনায় ক্ষুব্ধ লেখক মানুষের কাছে নালিশ জানাতেই লেখনী ধরেছিলেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।